আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। আমি মেহেদী হাসান অপু। তো সম্প্রতি শেষ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনে স্নাতক সম্মান বা অনার্সের প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষা। সো যারা কিনা চাঁদপুর সরকারি কলেজে এবছর ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফলই মোটামুটি আগামী 2-3 দিনের মধ্যেই প্রকাশ করা হবে। এখন কথা হলো, এই যে আপনি পরীক্ষাটা দিয়েছেন এরপর করণীয় কি? এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, আসলে সেগুলো নিয়ে আমার কথাবার্তা হবে। শুরুতেই আসে আসলে যারা কিনা হলো যে 35-এর নিচে পাবেন, 35-এর নিচে যারা মার্ক পাবেন তারা শুধু চাঁদপুর সরকারি কলেজই না, চাঁদপুরের অন্যান্য কলেজগুলো, ফরাকাবাদ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল কলেজ, বা আপনার মতলব ডিগ্রি কলেজ বা মেহের ডিগ্রি কলেজ, এই যে কোনো কলেজ বা মহিলা কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, যে কোনো কলেজের কোথাও কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। অর্থাৎ আপনি এমসিকিউতে 35-এর নিচে পেলে কিন্তু টোটালি কোথাও ভর্তি হতে পারবেন না। সো একটা বিষয় আগেই আমি আপনাকে জানিয়ে নিলাম, ছাত্র সরকারি কলেজ তো আরো আগে পারবেনই না। তো দ্বিতীয় বিষয়টা হলো যে যারা সুযোগটা পাবেন আসলে মার্কিং পেয়ে মেরিট লিস্ট অনুযায়ী চাঁদপুর কলেজে যাদের নাম আসবে তারা আসলে কি করবেন। তো তারা যেটা করবেন তারা হলো যে চাঁদপুর সরকারি কলেজে অবশ্যই তো ভর্তি হবেন, আর ভর্তি হওয়ার জন্য কি করতে হবে, আপনাকে কিছু ডকুমেন্টস আগে থেকে গুছিয়ে রাখতে হবে। যেমন কি কি হতে পারে ডকুমেন্টস গুলো, যে হতে পারে আপনার চাঁদপুর পূর্বের যে কলেজ রয়েছে সেই কলেজের যে ট্রান্সক্রিপ্ট রয়েছে, ট্রান্সফার টেস্টিমোনিয়াল রয়েছে, এবং আপনার এসএসসি এবং এসএসসি যে মূল ট্রান্সক্রিপ্ট রয়েছে বোর্ড থেকে প্রোভাইড করা। হ্যাঁ, আপনার তারপরে একটা প্রয়োজন হবে যে আপনি যে সুযোগ পেয়েছেন এটার একটা প্রমাণপত্র। সেটা কিভাবে পাবেন? আপনি আপনার যে ইউজার ম্যানুয়াল রয়েছে, ইউজার প্যানেল রয়েছে আপনার এনইউ ওয়েবসাইটে, অ্যাডমিশন ওয়েবসাইটে, সেখানে গিয়ে আপনি খুব সহজেই সেটা কালেক্ট করবেন। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে চাঁদপুর কলেজে যদি আপনি মাইগ্রেশন করেন, হ্যাঁ, তাহলে মাইগ্রেশনের নিয়মটা হলো যে সবসময় মনে রাখবেন মাইগ্রেশন করলে সর্বনিম্ন নিচ থেকে উপরে যায়। যদি মাইগ্রেশন করেন তাহলে মাইগ্রেশন ইয়েস দিবেন, হ্যাঁ, আর যদি না করেন তাহলে তো যেটা আছে ওটা থাকবেই। আর তারপর হলো যে আপনাকে লাগবে চাঁদপুর সরকারি কলেজের একটি ফর্ম আর ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন ফর্ম। এই টোটাল এই কাগজপত্রগুলো আপনারা গুছিয়ে নেবেন। আর ভর্তির ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আপনাদেরকে কমপক্ষে 5,000 থেকে 5,700 টাকা ভর্তি ফি বাবদ আপনারা রেডি করে রাখবেন। এই ডকুমেন্টসগুলো যদি আপনারা গুছিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই ভর্তি হবেন। আর মাইগ্রেশনের বিষয়ে আরেকটু যদি বলি সেটা হলো যে যারা মাইগ্রেশন করবেন, ধরুন আপনার 4 নম্বর সাবজেক্টটা আসছে মাইগ্রেশনে, তাহলে আপনি মাইগ্রেশন ইয়েস দিলে পসিবিলিটি থাকবে উপরে যাওয়া, ঠিক আছে, 1 নম্বর পর্যন্ত আসার পসিবিলিটি থাকবে, আদারওয়াইজ নিচে যাবে না। আর এখানে আরেকটা বিষয় আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনি কোনো কারণে এই প্রথম মেরিট লিস্টে ভর্তি না হন, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বলি বা কোটায় আবেদন বলি তারা ওইগুলোতে কোনোভাবে সুযোগ পাবেন না। তাহলে কি হবেন? তাহলে আপনি যেটা করতে পারবেন, দুটো রিলিজ স্লিপের সুযোগ দেওয়া হয়, সেই রিলিজ স্লিপে ভর্তি হতে পারবেন। তো যারা আসলে সুযোগ পাবেন, শুধু চাঁদপুর সরকারি কলেজে না অন্যান্য কলেজগুলোতে যারা সুযোগ পাবেন তারা অবশ্যই আবেদনটা করে নেবেন। সো এই ছিল আসলে আমার আপডেটটা, আশা করি বুঝতে পেরেছেন আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে। অনেক তাড়াতাড়ি কথা বলছি, এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।